খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাজ্যে পালাবদলের পরে গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। ফেসবুক পোস্টের 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, দেবাংশুকে দলীয় পদ থেকে ছাঁটল তৃণমূল। অভিযোগের মাত্র 7 ঘন্টায় অ্যাকশন, স্বাস্থ্যকর্মীর রাজনৈতিক বদলি বাতিল করলেন শুভেন্দু, নিলেন অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার মানত, হুগলি থেকে হেঁটে কামাখ্যা পাড়ি দেবাশিসের, মুর্শিদাবাদের আশীর্বাদ করলেন অধীর। আগের দিন এসেছিলেন, আজ বেপাত্তা। অভিষেক ঢুকতেই কাকে খুঁজতে ভবানী ভবনে ছুটে এলো এসটিএফ, নাম শুনেই অবাক সকলে। গুন্ডাগিরি দেখলেই হোয়াটসঅ্যাপে জানান, আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অভাবনীয় ভুলবদল দিল্লিতে, বিক্ষুব্ধ বৈঠকে আচমকাই অনুপস্থিত তৃণমূলের 2 বিদ্রোহী সাংসদ। কারা? দিল্লির রওনা বিদ্রোহী তৃণমূল সাংসদদের। 20 নয়, আমরা 22 জন, জল্পনা বাড়িয়ে দাবি কাকরের। ডিম হাতে মহুয়ার অপেক্ষায় জনতা, আতঙ্কে পাল্টা হুঁশিয়ারি মহুয়ার। দায়িত্ব নিতে নামতেই রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে হুমকি, বাংলাদেশে বাড়ল নিরাপত্তা। হাওড়ার রাস্তায় শোডাউন, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি, কোটি টাকার গয়না লুট করে চম্পট 6 দুষ্কৃতীর। একই ব্যক্তি ভিন্ন নাম, ভুয়ো পরিচয় ও নথিপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। বিদ্রোহী ব্লকের স্বীকৃতি রুখতে সাগরিকা কীর্তির হাত দিয়ে লোকসভার স্পিকারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙছেই তৃণমূল, ন্যাশনালিটি সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন কাকুলিরা, যুক্ত হবেন এনডিএর সঙ্গে। 3 ভারতীয়ের খুনে ক্ষমা চাইল না আমেরিকা, সরব কংগ্রেস বেসুরো হিরণ। লেবু কচলে দিত করোনা, অভিষেকের মুখের ওপর কুণাল, পাল্টা চড়াও অভিষেকও, দিদির বাড়িতে ধুন্ধুমার। আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বা হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স, ডান হাতে পুলিশের ঢাল। মন্দারমণির সমুদ্রের ওপারে কি রয়েছে 9% মানুষ জানে না, উত্তর জানলে চমকে যাবেন। গেরুয়া রাজ্যে হিন্দু পরিবারকে নৃশংস হত্যা, অভিযুক্ত ইসলামপন্থীদের বাড়ি জ্বালালো জনতা। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের অস্ত্রে বদল, জওয়ানদের হাতে এবার দেওয়া হবে। ট্রেনে আগুন লাগার আতঙ্ক, পাশের ট্রাকে ঝাঁপ দিতে অন্য ট্রেনে চাপা পড়ে মৃত্যু বহু যাত্রীর। পেঁয়াজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার, লাভবান হবেন কারা? সই জালিয়াতি মামলায় সারাশি চাপ, সময়ের আগেই ভবানী ভবন অভিষেক, বিকেলে তলব কুণালকে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন টু আধার সংশোধন, রাজ্য জুড়ে সোম থেকে জনকল্যাণ শিবির। আর কি সুবিধা? আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন 4 যাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সোমনাথ মিত্র, রাজ্যে পালাবদলের পরেই একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। একাধিক অভিযোগ, দুর্নীতির কথা উঠে আসছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। রাজ্যে পালাবদলের পরে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। আর এবার সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসকে গ্রেপ্তার করল পুলিশ। এদিন মানিক দাসকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ জানিয়েছে, 2014 সালে একটি মামলায় ধৃত তৃণমূল নেতা মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করা, ঠকানোর উদ্দেশ্যে জালিয়াতি করা, নথিকে আসল নথি হিসেবে ব্যবহার করা, ভয় দেখানো, হুমকি দেওয়া হয় সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চন্দননগর আদালতের মাননীয় এসিজেএম তার বিরুদ্ধে অনেক আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আর এবার সরকার বদল হতেই সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসকে গ্রেপ্তার করল পুলিশ। আজ তাকে চন্দননগর আদালতে পাঠানোর কথা। ধৃত মানিক দাস সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, পাশাপাশি হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ ছিলেন এই মানিক দাস, তার নামে টাকা তোলার অভিযোগ পর্যন্ত রয়েছে। বর্তমানে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তার মামলা এবার কোন দিকে যায় সেটাই দেখার।
ফলতায় আবাসের কাটমানি ফেরালেন অভিযুক্ত দুই তৃণমূল কর্মী। অন্যদিকে ফলতায় আবাসের কাটমানি ফেরালেন অভিযুক্ত দুই তৃণমূল কর্মী। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল। উপভোক্তাদের কাছ থেকে 8 থেকে 10,000 টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছিল। পালাবদলের পর সেই টাকা ফেরত দিলেন অভিযুক্ত দুই তৃণমূল কর্মী। ফের গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। পালাবদলের পর ফের গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। হুমকি তোলাবাজির অভিযোগে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে গ্রেপ্তার করল রহরা থানা। ধৃতের নাম শকুর আলী পুরকায়েত। পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলে খড়দা বিধানসভার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের ধারে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ভরাডুবির পর থেকেই কার্যত অন্তর্ধানে চলে গিয়েছিলেন দলের আইটি সেলের অন্যতম প্রধান কারিগরি তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। কিন্তু সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভৌমিকদের দলবদলের পর নিজের ফেসবুক ওয়ালে দলের শীর্ষ নেতৃত্বের পুরনো ভুল ও নীতি নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেছিলেন তিনি। আর সেই মেগা পোস্টের 24 ঘন্টা কাটতে না পারল না, তার আগেই দেবাংশুর বিরুদ্ধে চরম শাস্তিমূলক পদক্ষেপ করল ঘাসফুল শিবির। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য চেয়ারপারসন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে এক লহমায় সরিয়ে দেওয়া হলো দেবাংশুকে। তার জায়গায় নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব দেওয়া হলো উপাসনা চৌধুরীকে। 2021 সালের খেলা হবে স্লোগান দিয়ে রাতারাতি লাইমলাইটে আসা দেবাংশু ভট্টাচার্য ছিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান স্তম্ভ। কিন্তু 26-এর ভোটে বঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই চক্ষুর আড়ালে চলে যান তিনি। তবে দলের এই চরম সংকটের মাঝেও সুদীপ সায়নীদের দলবদলের নিয়ে ক্ষোভ উগড়ে দিতে গিয়ে নিজের দলেরই শীর্ষ নেতৃত্বকে ঘুরিয়ে কাঠগড়ায় তোলেন দেবাংশু। তিনি ফেসবুকে লিখেছিলেন, দল 2021 সালে বেইমানির রেড কার্পেট থেকে পেতে স্বাগত জানিয়েছিল। বিপদে দল ছাড়লেও ভালো সময়ে রাজত্ব করা যায়, এই বার্তাই আজকের পরিণতির মূল ভিত। রাজনৈতিক মহলের মতে 26 জুনে দাঁড়িয়ে দলের এই মহাভাঙনের আবহে দেবাংশুর এই বেসুরো আত্মোপলব্ধি এবং বিতর্কিত মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি কালীঘাট ও ক্যামাক স্ট্রিট। ফলস্বরূপ 24 ঘন্টা কাটায় আগেই তার হাত থেকে কেড়ে নেওয়া হলো আইটি সেলের ক্ষমতা। দলের তরফ থেকে জারি করা হয় নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বভার এখন থেকে সামলাবেন উপাসনা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূলের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া উইংয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। সুব্রত বক্সী ও মমতাপন্থী শিবিরের অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত কর্মী হিসেবে পরিচিত উপাসনাকে দেবাংশুর বিকল্প হিসেবে বেছে নিয়ে দল স্পষ্ট বার্তা দিল, এই চরম দুর্দিনে যারা দলের নীতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলবে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রথমে সুদীপ সায়নীর অপসারণ, তারপর কুণাল অর্ণবের উত্থান এবং অবশেষে দেবাংশু ভট্টাচার্যের এই মেগা উইকেট পতন। 26 জুনে দাঁড়িয়ে তৃণমূলের এই একের পর এক অভ্যন্তরীণ সার্জিক্যাল স্ট্রাইক বঙ্গে জোড়াফুল শিবিরের চরম গোষ্ঠীদ্বন্দ্ব ও অস্বস্তিরকেই নগ্নভাবে প্রমাণ করেছে। জনতার দরবারে জমা পড়া অভিযোগের ওপর ভিত্তি করে এক নজিরবিহীন বিদ্যুৎ গতিতে প্রশাসনিক পদক্ষেপ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার স্বাস্থ্য দপ্তরের এক মহিলা কর্মীর রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বদলির অভিযোগ পাওয়ার মাত্র 7 ঘন্টার মধ্যে সেই নির্দেশ বাতিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পূর্বতন তৃণমূল সরকারের প্রতিহিংসামূলক নীতির কারণে এই স্বাস্থ্যকর্মীকে তার দক্ষতার বাইরে একটি পদে বদলি করা হয়েছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর এই নজিরবিহীন ও দ্রুত অ্যাকশনে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এসএসকেএম থেকে হাওড়ায় বদলি নেপথ্যে তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রতিবাদের মাসুল। আক্রান্ত সরকারি কর্মচারী রূপা চক্রবর্তী এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তাকে হাওড়ায় এমন একটি পদে বদলি করা হয় যার সঙ্গে তার চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতার কোনো মিল ছিল না। রূপাদেবীর অভিযোগ, এসএসকেএমের তৎকালীন শাসক দল তৃণমূল শাসক কংগ্রেস ঘনিষ্ঠ কিছু সিনিয়র আধিকারিকের অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সেই প্রতিবাদের মাসুল হিসেবেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে তাকে হাওড়ায় স্থানান্তরিত করে হেনস্থা করা হচ্ছিল। শনিবার সকালে তিনি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এসে নিজের ক্ষোভের কথা জানান। রূপা চক্রবর্তী বলেন, আজ সকাল 11:30টায় আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দিই। আমার চরম বিস্ময় জাগিয়ে বিকেল 6:30টার আগেই আমার বদলি প্রত্যাহারের সরকারি
আদেশ আমার হাতে চলে আসে। স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার জারি করা এই আদেশে স্পষ্ট জানানো হয়েছে যে রূপা চক্রবর্তীর বদলির নির্দেশ প্রত্যাহার করা হলো এবং তাকে অবিলম্বে তার আদি পোস্টিং অর্থাৎ এসএসকেএম হাসপাতালেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনতার দরবারে দ্রুততম সিদ্ধান্ত, অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন শুভেন্দু। বিজেপি সূত্রের খবর, শনিবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে প্রায় 85 জন মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে শুনলেও রূপা চক্রবর্তীর মামলাটিতেই এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুততম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় অভিভূত রূপা দেবী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে একটা অভিযোগ নথিভুক্ত করাতেই দিনের পর দিন বা মাসের পর মাস কেটে যেত। এত দ্রুত পদক্ষেপ আমি ভাবতেও পারিনি। প্রশাসনিক এই সুশাসনের পাশাপাশি এদিনে জনতার দরবারে মুখ্যমন্ত্রীর মানবিক রূপও প্রকাশ পায়। এক দম্পতি তাদের 7 বছর বয়সী গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসার সাহায্যের জন্য শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন। তাদের আর্থিক অনটনের কথা শুনে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে ওই শিশুটির চিকিৎসার সমস্ত খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই শিশুটির মা। রাজনৈতিক মহলের মতে ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই জনতার দরবারের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করে শুভেন্দু অধিকারী তার প্রশাসনিক রাশ ও জনমানুষের ভাবমূর্তি আরও মজবুত করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখার মনস্কামনা নিয়ে হুগলি থেকে অসমের কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন এক কংগ্রেস ভক্ত। হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার অন্তর্গত ইটাচুনার বাসিন্দা ওই যুবকের নাম দেবাশিস শীল। দীর্ঘ পথ অতিক্রম করার মাঝে শনিবার দুপুরে তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এসে পৌঁছান এবং সেখানে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করেন। অধীর চৌধুরী তার এই দীর্ঘ ও কঠিন যাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং তার পাশে থাকার আশ্বাস দিয়ে যাত্রার শুভকামনা জানান। দেবাশিস জানান, দেশের আপামর সাধারণ মানুষ ও যুব সমাজের প্রিয় নেতা রাহুল গান্ধী যাতে আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হন এবং সারা দেশ তথা পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই প্রার্থনা জানাতেই তিনি অসমের গুয়াহাটির কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। গত 31শে মে ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে গঙ্গা স্নান সেরে তিনি এই পূর্ণ পদযাত্রা শুরু করেন। দীর্ঘ পথ হেঁটে মায়ের চরণে এই মনস্কামনা পেশ করাই তার একমাত্র লক্ষ্য। দেশ জুড়ে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর আলোকপাত করে দেবাশিস বলেন, বর্তমানে মানুষের মধ্যে বৈষম্য বেড়ে চলেছে, সাধারণ মানুষের মুখের হাসি হারিয়ে গেছে এবং দেশের সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার চেষ্টা হচ্ছে। অথচ ভারতবর্ষের মাটিতে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং আজও আছে। তার দৃঢ় বিশ্বাস, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষে প্রকৃত শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ এক সুন্দর ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। দেশের সমস্ত সম্পদকে সঠিকভাবে রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল গান্ধী একমাত্র যোগ্য নেতা বলে দাবি করেন হুগলির এই যুবক। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার হতেই রাজ্য রাজনীতিকে তীব্র আলোড়ন। বালি পাচার এবং তোলাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুজয়। ধৃত সুজয়কে জেলার সূত্র ধরেই এবার পুলিশের নজরে এসেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়। এই কানেকশনের খোঁজে শেষমেশ খোদ অভিষেকের কালীঘাটের বাসভবনে হানা দেয় পুলিশের একটি বিশেষ দল। পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার যখন অভিষেক ব্যানার্জি ভবনে হাজিরা দিতে যান তখনও সুমিত রায়কে তার সঙ্গেই দেখা গিয়েছিল, কিন্তু সম্প্রতি সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর সুমিতের নাম জড়াতেই তার খোঁজে সক্রিয় হয় প্রশাসন। অভিষেক যখন ভবনে ঢুকেছিলেন ঠিক তখনই রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স এর একটি দল সুমিতের খোঁজে সেখানে পৌঁছায়। এরপর সুমিতের খোঁজে শনিবার ভোর রাতে সোজা অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দেয় পুলিশ। এই অভিযানের খবর পেয়েই তড়িঘড়ি অভিষেকের বাড়ি পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। কালীঘাটে নিজের বাসভবনে এই নজিরবিহীন পুলিশি অভিযান এবং গেটের তালা ভাঙার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেন, আমি কাউকে লুকিয়ে রেখেছি কিনা তা দেখতে আমার পুরো বাড়ির সার্চ হয়েছে। ঘটনার পর পুলিশের অফিসিয়াল সিজার লিস্ট সামনে আসতেই শোরগোল আরও বেড়েছে। ঘন্টার পর ঘন্টা ধরে তন্ন করে তল্লাশি চালানো হয়েছে। সেই সরকারি নথিতে স্পষ্ট হাতে লিখে দেওয়া হয়েছে, অভিষেকের বাড়ি থেকে কোনো আপত্তিকর বা সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান চালানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার একটি মামলার নম্বর 133/26 তারিখ 5/6/26।
প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির 420 প্রতারণা, 468 জালিয়াতি, 120B অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলার তদন্তে নেমেছে পুলিশ। বর্তমানে কোন দিকে জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ফের করা অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, কোথাও গুন্ডাগিরি, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটলে তা যেন সরাসরি তাকে জানানো হয়। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার দক্ষিণ কলকাতায় বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত অভিনন্দন আপনকা অনুষ্ঠান সংবোধিত হল মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে তিনি আইন শৃঙ্খলা, বিনিয়োগ, প্রশাসনিক সংস্কার এবং পূর্ববর্তী সরকারের সমালোচনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। ভাষণের শুরুতে শুভেন্দু বলেন, বাংলার মানুষ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করাই এখন তার প্রধান লক্ষ্য। রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন বিনিয়োগ আনা এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরি করাকে তিনি সরকারের অগ্রাধিকারের তালিকায় দেখেছেন বলে জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকার পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পতাকা বদলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি গোটা ব্যবস্থার পরিবর্তন। তার দাবি, নতুন সরকার স্বচ্ছ জমিনীতি, উন্নত প্রশাসনিক কাঠামো এবং কঠোর আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা বা দলের নাম ব্যবহার করে বেআইনি সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে সেই তথ্য প্রশাসনকে জানাতে হবে। তার কথায় অভিযোগকারীর নাম ও মোবাইল নম্বর সহ একটি বার্তা পাঠালেই ব্যবস্থা নেওয়া হবে। পূর্ববর্তী তৃণমূল সরকারের সমালোচনা করে শুভেন্দু দাবি করেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। বাংলার মানুষ সেই পরিস্থিতির অবসান ঘটিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যে এখন পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে, পুলিশের আচরণে বদল এসেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার কথায়, যারা একসময় প্রভাব খাটিয়ে চলতেন তাদের অনেকেই এখন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন। অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে এবং ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে রাজ্য ছাড়তে বাধ্য করা হচ্ছে। পাশাপাশি একাধিক হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে বলেও জানান তিনি। কলকাতা ও বিধাননগর প্রশাসনিক নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শহরের কিছু এলাকায় পরিকল্পনাহীন নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে তিনি ইঙ্গিত দেন, আগামী দিনে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন এবং আইন শৃঙ্খলা, এই তিন ক্ষেত্রকে সামনে রেখেই নতুন সরকার এগোচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্যে স্পষ্ট, প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে আগামী দিনেও রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রাখতে চাইছে সরকার। বিক্ষুব্ধদের বৈঠকের আগেই নাটকীয় মোড় রাজধানীতে। দিল্লিতে আচমকাই অনুপস্থিত তৃণমূলের 2 বিদ্রোহী সাংসদ। কেন? খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বিদ্রোহী শিবিরে। বৈঠক এবং নৈশভোজে অনুপস্থিত। ব্রেকিং নিউজে জানা গিয়েছে, দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক এবং নৈশভোজে অনুপস্থিত থাকবেন তৃণমূলের 2 সাংসদ। তাই নাকি? কারা তারা? জানা গিয়েছে, তারা হলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। প্রসঙ্গত, এই 2 সাংসদ বিদ্রোহী শিবিরের নাম লেখালেও অন্যদের সঙ্গে তারা দিল্লি পৌঁছাননি। তবে বিদ্রোহী শিবিরকে তারা আশ্বস্ত করেছেন, আগামীকাল একেবারে লোকসভার স্পিকারের কাছে হাজির হবেন তারা। কিন্তু এ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বিদ্রোহী শিবিরে। সুদীপের বোম, এদিকে বোম ফেলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন সুদীপ বলেছেন, তিনি এই দলের নেতা থাকতে চান না। কাকলি প্রথম থেকে সব করেছে, বাকিরা চাপ দিচ্ছে। আর কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই দলের নেতা থাকতে চান না। কাকলি প্রথম থেকে সব করেছে, কিন্তু বাকিরা চাপ দিচ্ছে। কে এই বাকিরা? প্রসঙ্গত, গতকাল শনিবার 70 মিনিট অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাক্ষরে না শুধু তাই নয়, সংসদীয় দলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা করার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সুদীপ। কোনো সংসদীয় দলের উঠছে এসব নানা প্রশ্ন এবং সবচেয়ে বড় কথা, এখনও স্বাক্ষর করেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা না হওয়া পর্যন্ত স্বাক্ষর করবেন না সুদীপ। ভূপেন্দ্র যাদবের বাড়িতে প্রসঙ্গত আগেই জানা ছিল, রবিবার বিকেল 4টায় কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। বঙ্গভবনের কনফারেন্স হলে নৈশভোজেও মিলিত হবেন তারা। এবং এই মুহূর্তে দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এই নৈশভোজের মেনু নিয়ে খুব আলোচনা হচ্ছে। জানেন কি থাকছে বিদ্রোহী মেনুতে? মেনুর শুরুতেই থাকছে স্যালাড, তারপর ভাত অথবা রুটি, মুগের ডাল, আলু ভাজা, পটলের দোরমা। এরপর রয়েছে
জম্পেশ আমিষ পদ, থাকছে ইলিশ ভাপা, থাকছে খাসির মাংস এবং তারপর রীতি মেনে যথারীতি চাটনি ও পাঁপড়। তারপর যে দুটি জিনিস ছাড়া বাঙালির ভোজ সম্পূর্ণ হয় না, থাকছে সেই দুটি জিনিসও, দই এবং রসগোল্লা। যারা পৌঁছেছেন এখনও পর্যন্ত ভূপেন্দ্র যাদবের বাড়িতে এসে পৌঁছেছেন যারা: নিশিকান্ত দুবে, শতাব্দী রায়, প্রসূন ব্যানার্জি, মালা রায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, জগদীশ বাসনিয়া, মিতালি বাগ, জুন মারিয়া। বিক্ষুব্ধ সাংসদদের তালিকা প্রসঙ্গত কদিন আগেই জানা গিয়েছিল বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের তালিকা জমা পড়েছে লোকসভার স্পিকারের দপ্তরে। বিক্ষুব্ধ হিসেবে 20 জনের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। তারপরে 19 জন সাংসদের তালিকা সেদিনই জমা পড়েছিল এবং তখনই জানা ছিল রবিবার দিল্লিতে নৈশভোজে মিলিত হবেন এই বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। তার দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। তার পরদিন সোমবার তারা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করবে, নিজেদের বক্তব্য জানাবেন। এনডিএকে সমর্থনের পাশাপাশি সংসদ কক্ষে নিজেদের বসার আসন পৃথক করার আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে। ভুল বদলের খেলা। তবে তখনও সবচেয়ে বড় প্রশ্ন ছিল কোন 19 জনের নাম পৌঁছে গিয়েছিল বিজেপির ঘরে। সূত্র বলেছিল ওই 20 জনের মধ্যে 19 জন তাদের নাম লোক স্পিকারের অফিসে পাঠিয়ে দিয়েছিলেন 18 মে তারিখে। কারা তারা? যা জানা গিয়েছিল তারা হলেন: 1. কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, ডক্টর শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বসনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দীপক অধিকারী, জুন মালিয়া, পার্থ ভৌমিক। সকালের দিকে চূড়ান্ত খবর ছিল 19 থেকে 20 জন বিদ্রোহী সাংসদের তালিকাটিতে বেড়ে পৌঁছতে পারে 22-এর ঘরে, কিন্তু পরে আবার বড় পটবদল। সোমবারই লোকসভায় নতুন তৃণমূলের আত্মপ্রকাশ। তার আগে ফের বোমা ফাটালেন বিদ্রোহীদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তার দাবি বিদ্রোহী শিবিরের সাংসদ সংখ্যা 20 নয় 22 জন, যার অর্থ আরও 2 জন সাংসদ দিল্লিতে যোগ দেবেন তাদের কাকলিদের সঙ্গে। ওই 2 জন কারা সেটা অবশ্য স্পষ্ট নয়। সূত্রের খবর, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের আলাদা ব্লক হিসেবে ঘোষণা করার দাবি জানাতে পারেন। আবার আরও একটা সম্ভাবনা, আলাদা ব্লক হিসেবে আত্মপ্রকাশ না করে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারেন। সেক্ষেত্রে লোকসভার দলনেতা পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম বসানো হয়েছে।